হ্যালো বন্ধুরা, আজকে সন্ধ্যেবেলায় আমার ছেলে বলল একটু নতুন গুড়ের সঙ্গে চিতই পিঠে খাবে। আচ্ছা, তার জন্য রেসিপিটা আপনাদের জানাচ্ছি। আমি প্রথমে উষ্ণ গরম জল করেছি, তার মধ্যে গুঁড়ো দুধের পাউডারটা আমি দিয়ে দেব। গুঁড়ো দুধটা থিতিয়ে যাবে, আমি আস্তে আস্তে এটা গুলে নেব। দেখুন, গুঁড়ো দুধটা আস্তে আস্তে আমি গুলে নিলাম। এবার আমি নুন দিলাম, এক চামচ, একটুখানি অল্প সামান্য এই নুন দিলাম। আমি একটু সন্দক নুন দিলাম, আপনারা মনে করলে এমনি নুনও দিতে পারেন, কারণ সন্দক নুনটা খাওয়ার জন্য ভালো, তাই আমি দিয়েছি। এবার আমি পরিমাণ মতন চালের গুঁড়ো দেবো। এক এক রকমভাবে করে, এটা চালের গুঁড়ো বেটে দিতে পারলেই ভালো, কিন্তু হাতের সময় খুব কম, সেই জন্য আমি চালের গুঁড়োটা দেবো। অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে নাড়বো। আস্তে আস্তে করে নাড়তে হবে, না নাড়লে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, তাই আপনি আস্তে 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 করে নাড়বেন আপনারা। এই যে এবার পিঠের এটা যাতে একটু ডেলা না থাকে, হ্যাঁ, ডেলা থাকলে সেটাকে সাইডে নিয়ে গলিয়ে দিতে হবে। দেখুন ধীরে 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 এই পিঠেটা গলে যাচ্ছে। আর পিঠেটা না পাতলা হবে না খুব বেশি ঘন হবে, মিডিয়াম হবে। হ্যাঁ, তার আগে আমি কিন্তু উনুনের মধ্যে ননস্টিকের একটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে এটা তাপতে থাকুক, ততক্ষণ আমি এটা ভালো করে গুলে নিই। খুব ঘন হলে এই পিঠেটা ভেতরে শক্ত শক্ত হয়ে যায়, তাই মিডিয়ামভাবে এটাকে আপনাদের গুলতে হবে। দেখুন ঘনত্বটা, খুব পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘন করাও যাবে না, এটা একটা আপনার মাপের মধ্যেই করতে হবে। এবার আমি একটু বেকিং সোডা দেব। এই যে আমি এবার একটু বেকিং সোডা দিচ্ছি, দেখুন, যাতে একটু ফুসফুসে ভাবটা হয়। আচ্ছা, এবার আমি ননস্টিকের কড়াইটা রেডি করে রেখেছি, প্যানটা, এর মধ্যে আমি একটু বেগুন বোটা, দেখুন, তেলের মধ্যে দিয়ে এটা একটু একটু করে, তার মানে গরম হয়ে গেছে, আওয়াজ হচ্ছে, মানে এটা একটু একটু করে আমি গুলিয়ে নেব। এবার চালের গুঁড়ি মাখাটা আমি দেব, তার আগে বলি আমি এই ডিশটা জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দিয়েছি থালায় করে। যখনই এটা হবে, দেওয়ার পরে অন্তত 5 মিনিট তো লাগবে। এবার আমি গোলাটা দিতে থাকবো, আপনারা দেখুন তেতে গেছে, এবার আমি গোলাটা দিতে থাকবো। এই দেখুন ঘনত্বটা, খুব বেশি ঘন করলেও হবে না, খুব বেশি পাতলা করলেও হবে না। একটু গুলিয়ে গুলিয়ে দেবেন, যাতে থিতিয়ে না যায়, থিতিয়ে গেলে ভালো হবে না, একটু গুলিয়ে গুলিয়ে দিতে হবে। এবার এই যে জলে ভিজিয়ে রেখেছি থালাটা,
এটা আমি 5 মিনিটের জন্য দিয়ে রেখে দেব। হ্যাঁ দেখুন পিঠেগুলো এবার 5 মিনিট বাদে আমি চলে এসেছি। হ্যাঁ পিঠেগুলো বুটবুটি কেটে গেছে। যেগুলো মিডিলে দিয়েছি সেগুলো আগে এই বুটবুটি হয়ে গেছে, মানে পিঠেগুলো তৈরি হয়ে গেছে। সাইডের গুলো কিন্তু এখনো হয়নি, দেখেছেন সাইডের গুলো বুটবুটি কাটেনি, তার মানে আমার ধারের গুলো হয়নি। তাহলে আমি যেগুলো হয়ে গেছে সেগুলো বন্ধুরা আমি তুলে ফেলছি। দেখুন এটা আমার প্রথম সাজ, তো একটু উঠতে অসুবিধা হবে, ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে। এই দেখুন, দেখেছেন কেমন বুটবুটি কেটেছে মাঝখানটা, তার মানে সফট হলো জিনিসটা। সবকটা এইভাবে আমি ধীরে ধীরে তুলে ফেলবো। এরকম আমি এক এক করে এই পিঠেগুলো আস্তে আস্তে তুলে ফেলছি, এবং খুব নরম হবে যেহেতু আমি দুধের মধ্যে দিয়ে গুলিয়েছি আর একটু বেকিং সোডা দিয়েছি। দেখুন ধীরে 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 এগুলো আমি তুলে ফেলছি। দেখুন 5 মিনিট বাদে চলে এসেছি, পিঠেগুলো সব তুলেওছি। একটা দেখুন কড়াইতে দিয়েছি, কিন্তু এটা হতে এখন সময় লাগবে, 5-7 মিনিট সময় লাগে। মিডিয়াম ফ্লেমে এটা আমি দিয়ে রাখলাম। আচ্ছা বন্ধুরা দেখুন পিঠের পেছনটা দেখতে পাচ্ছেন এরকম হালকা ব্রাউন আসবে। হ্যাঁ, আর না তা না হলে না একটু কাঁচা কাঁচা থাকে, একটু ব্রাউন ব্রাউন ভাব আসবে, তবে খেতে ভালো লাগে। যেহেতু আমি এটা দুধে দিচ্ছি না, একটু কড়া কড়া হলেই টেস্ট লাগবে। দুধে দিলে একটু হালকা আপনারা করতে পারেন, কিন্তু যেহেতু দুধে আমার ছেলে একটু শুকনো খেতে চেয়েছে, সে দুধে খাবে না। হ্যাঁ, এরমভাবে প্রত্যেকটা পিঠে দেখুন করেছি। এবার আমি ওকে একটু গুড় দিয়ে পরিবেশন করে দিচ্ছি। ও খিদে পেয়ে গেছে পিঠে দেখে, ও এখন খাবে, বুঝলেন। হ্যাঁ, বেশ বুটবুটি কাটবে আর সফট হবে, দুধে গুললে পিঠে নরম হয়। দেখুন আমি দিলাম, আমার ছেলেকে পরিবেশন করছি। ও এখন পিঠে খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে। দিয়ে দেখুন হালকা করে এই যে রসের গুড়টা দিয়ে দেবো। যদি এটা দুধে দিতাম একটু হালকা করে ভাজলেও হতো, যেহেতু আমি দুধে দেব না, শুকনো শুকনো খাবে, একটু না তাতলে এটা টেস্ট আসে না। এই যে আমি নতুন গুড়ে একদম ঝোলা ঝোলা গুড়টা দিয়ে দিলাম আমার ছেলেকে। এখন টেবিলে এটা আমি পরিবেশন করতে যাচ্ছি। এবার আমার ছেলে এটা খাবে। ধন্যবাদ বন্ধুরা, যদি মনে করেন এইভাবে পিঠেটা করবেন তাহলে আপনারা করতে পারেন। থ্যাংক ইউ।